প্রভাবিত। সাধারণভাবে যা গ্রহযোগ চলছে তাতে এক্সপেক্টেড 28 থেকে 31 তারিখ এর মধ্যে মোটামুটি এই যে পূর্ণিমাটা আসছে অধিক জ্যৈষ্ঠ মাসে, মোটামুটিভাবে এক্সপেক্টেড যে 28 থেকে 31-এর মধ্যে কেরালায় মনসুন ঢুকে যাবে এবং সেটা মোটামুটি এগোতে এগোতে 10 থেকে 15 দিন তার পরবর্তী ক্ষেত্রে উত্তর এবং পূর্ব অংশ অর্থাৎ দিল্লি, কলকাতা এইসব অংশ আশা করা যাচ্ছে বিফোর 3 to 4 ডেজ মনসুন হয়তো আমাদের দরজায় করার নাড়বে। সুখের খবর, কারণ বছরের শুরুর দিকেই এই নতুন বাংলা বছর পরাভব সৌর বছর যখন শুরু হয়েছিল তখনই বলেছিলাম গরম খুব বেশি সহ্য করতে হবে না। দেখুন সেই হিসাবে হ্যাঁ গরমে চলছি, গরমকালই তো বৈশাখ জ্যৈষ্ঠ কি হয় তো আপনি আমি সকলেই জানি, ইভেন আষাঢ়ও হয় যতক্ষণ না ঠিক মনসুনটা আসে। তথাপি গত 15-20 দিন ধরে দাবদাহে জ্বলে পড়ে যাচ্ছি ঠিক, কিন্তু এই সময়টা তো এরকমই হয়। খুব বেশি গরম এবছর সাধারণভাবে নিতে হবে না। আর এর পেছনে আরেকটিও কারণ আছে, মনসুন আর্লি মনসুন ঢুকে যাওয়া এবং মনসুন স্প্রেড করা। তার কারণ হচ্ছে আগামী বৃহস্পতিবার, যেটা হয়তো পর্দায় পর্দায় ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পর্দায় কিংবা টিভির পর্দায় আপনারা মোটামুটি ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ম্যাক্সিমাম নেট খরচা সেখানেই করছেন যে বৃহস্পতিদেব কর্কট রাশিতে যাবে, তুঙ্গ ক্ষেত্রে যাবে, তার ফলে আমার জীবনের গতিটা কতটা পরিবর্তন হবে, কি কি ভালো রসগোল্লা আমরা পাবো, তাই না? সেটাই তো শুনছেন এখন। তা বৃষ্টি আমাকে বললো দাদা এইসব গ্রহের কী সব এপাশ ওপাশ হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো। বললাম হ্যাঁ ও তো সবসময় হয়, তবে বৃহস্পতি তো যাবে, সবার থেকে সবাই শুনে নিক, শেষে নয় তুমি আর আমি বলবো। বললো সে কি আমরা শেষে বলবো? আমি বললাম হ্যাঁ, তার কারণ সব শুনতে থাকুক সবাই, তারপরে স্পেসিফিক্যালি যখন বলবো তখন আমরা বলবো, সিটিভিএনের পর্দা থেকেও বলবো। অবশ্যই তার আগে সম্ভবী অ্যাস্ট্রো ইলাবোরেটলি প্রত্যেক বছর বৃহস্পতির ঘূর্ণনের আগে সময় যেরকম পান সেরকম পাবেন। তবে বৃহস্পতিদেব রাত 1:25 1 তারিখ রাত 2:25, ইংরাজি মতে ধরলে 2 তারিখ, যখন মিথুন রাশি থেকে কর্কট রাশির ঘরে সঞ্চার করবে। কেন মনসুনটা আর্লি অনসেট হওয়ার চান্সেস, তার কারণ শনিদেব বর্তমানে মীন রাশির গৃহগত যেটা জলরাশি, বৃহস্পতিদেবও তার তুঙ্গক্ষেত্র কর্কটে যেটা ঢুকবে সেটা জলরাশি, যার ফলে মীন এবং কর্কট দুটো মূল জলতত্ত্ব প্রধান রাশি, যেগুলোর মধ্যে সাধারণত প্রবণতা আছে। কারণ কর্কট হচ্ছে চর রাশি আর দর্থক রাশি হচ্ছে মীন। আমি নর্মাল বোঝানোর জন্য বলি, কর্কটটা হচ্ছে সমুদ্র, মীনটা হচ্ছে নদী, আর বৃশ্চিক রাশির জলটা হচ্ছে পুকুর বা আমাদের নর্মাল যে জলাশয় থাকে। এই তিনটে জল হচ্ছে এই রকম তিনটে জল, যার ফলে কর্কট এবং মীন রাশিতে দুটো বৃহৎ প্ল্যানেট যখনই ট্রানজিট করা শুরু করবেন, স্বাভাবিকভাবে আমাদের ভারতবর্ষ সাপেক্ষে আর্লি মনসুন কিন্তু করা নাড়বেই। এবং যেহেতু পূর্ণিমা আছে এর মধ্যে, সেখান থেকেও যে গ্রহযোগ তৈরি হবে, এবং যদি আমরা মোটামুটিভাবে মানে 2রা জুনটাকেই লাগিয়ে যদি দেখাই, দেখুন এগুলো নিয়ে আপনাদের ছেলের বিয়ে মেয়ের বিয়ে, কিরকম পড়াশোনা হবে, জীবনে কয় মিলিয়ন বিলিয়ন ডলারের আপনারা মালিক হবেন, এগুলো হয়তো আপনারা জানতে পারেন না। কিন্তু সঠিক বৃষ্টি না হলে সঠিক ফসল হবে না, সঠিক ফসল না হলে আপনার আমার পকেটের পয়সা বেশি খরচা হবে। সুতরাং আপনি প্রচুর অর্থ রোজগার করছেন, কিন্তু মূল্য বৃদ্ধি যদি হয়, যেটা এবছরও হবে, অত্যাধিক বৃষ্টির ফলেও প্রচুর ফসল নষ্ট হবে, সেখানেও মূল্য বৃদ্ধি হবে, কিন্তু খরা হয়ে গেলে সেটা ভয়ঙ্কর হয়, তাই না? সুতরাং প্রচুর কামাচ্ছেন কিন্তু মূল্য বৃদ্ধির জন্য খরচ হচ্ছে, তাহলে আর কামিয়ে লাভ কি? সুতরাং ডাইরেক্ট বৃষ্টি খরা, আপনার বাড়িতে হয়তো বড় বড় ঢাউস এসি আছে বা অনেক ভালো ভালো কোম্পানির পাখা আছে, আপনি হয়তো গরমটা থেকে খানিকটা বাঁচছেন, কিন্তু এই বৃষ্টি খরার খবরটা যদি আপনার আমার ঠিকমতো না রাখতে পারি, তাহলে আপনি আমি যেটা কষ্টার্জিত অর্থ রোজগার করছি সেটাকে যথাযথভাবে আমরা কিন্তু কিপ করতে পারবো না, রাখতে পারবো না, তাই না? বাধ্য হয়ে সেটা বেরিয়ে যাবে। যার ফলত মোটামুটিভাবে যেহেতু বৃহস্পতিদেব কর্কট রাশিতে গমন করবে,
এবং তার সেই সময় থেকে দুটো শনি এবং বৃহস্পতি জলতত্ত্ব প্রধান রাশিতে থাকবে, এবং যখনই এই পূর্ণিমাটা হয়ে যাবে সেই সময় থেকে মূল যেটা জন্মছকের পরিবর্তিত অবস্থা হবে, যে সাধারণভাবে গরম কমা বা বলা যায় বৃষ্টি আসা, এইগুলো নির্ভর করে তো গ্রহের ওপর। যেহেতু জ্যোতিষ নিয়ে কথা বলছি, গ্রহ নিয়ে কথা বলতে হবে। রবিদেবের আগে আগে বুধ এবং শুক্রদেবের চলা, এবং রবিদেবের পিছনে মঙ্গলদেবের চলা। মঙ্গল অগ্নিতত্ত্ব প্রধান মূল গ্রহ, এবং রবি তো জীবনী শক্তির উৎস, মূল অগ্নিতত্ত্ব প্রধান গ্রহ। সেই দুটো গ্রহর আগে বুধ এবং শুক্রদেবও থাকবে বৃহস্পতি এবং শনিদেব জলতত্ত্ব প্রধান রাশি ছাড়াও। যার ফলে যদি স্ক্রিনে একটুখানি ছকটা আমি ফেলে রেখেছি, একটুখানি স্ক্রিনে দেখালে, যারা জ্যোতিষ ভালোবাসে তাদের জন্য বলছি, যারা জানতে চায় জ্যোতিষ সম্বন্ধে কি করে বলা হবে, কেতু ভালো থাকলে মন্দ থাকলে আপনার জীবনে কি হবে, সেটা তো বলেছিলাম। ওই কেতুর মূর্তিটাকে ফুল বেলপাতা দিয়ে আসতে, ভাঙা হয়ে গেছে, আপনারা যারা দিয়ে এসছেন তাদের কেতুটা ভালো হয়ে যাবে, আর যারা দেননি আরও ভেবে লাভ নেই, কারণ ওই কেতুর মূর্তিটা তো যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে ভাঙা হয়ে গেল, তার টুকরো টাকরা এনেও গলায় বেঁধে রাখতে পারেন, তাতেও হয়তো কেতুটা ভালো হয়ে যেতে পারে। ওইসব নিয়ে যারা ভাবেন তারা সেই সব নিয়েই ভাবুন, সেই সব অনুষ্ঠানই দেখুন, আমার কিচ্ছু বলার নেই। কাউকে তো আমি আটকাতে পারি না, অবশ্যই দেখুন, তাদের জীবনের গতি ওইটুকুনি হবে, গন্তব্য এক বিগতের বেশি হবে না, লাইফে হয়ও না। মূলত জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সব দিক নির্ভর অ্যানালিসিস করার চেষ্টা। যখনই রবিদেবের পেছনে দেখুন মঙ্গলদেব যাবে, বৃহস্পতি যেদিন ঢুকছেন কর্কট রাশিতে সেই দিন, এবং বুধ এবং শুক্র মিথুন রাশির গৃহে থাকবে, যেটা বায়বীয় তত্ত্বের ঘর, মিথুন রাশির ঘরটা, এবং ওখানে মূল যে নক্ষত্র থাকে তার নাম আদ্রা নক্ষত্র, যে মিডল নক্ষত্র, একদিকে মৃগশিরা একদিকে পুনর্বসু, মিডল নক্ষত্রর নাম আদ্রা। আদ্রা মিন্স আর্দ্রতা, সিক্ত। সেই নক্ষত্রের বাস হচ্ছে মিথুন রাশির গৃহ, সেখানে বুধ এবং শুক্র দুটোই জলীয় তত্ত্ব প্রধান, তার সঙ্গে বৃহস্পতিদেব জলতত্ত্ব কর্কটে, এবং শনিদেব মীন রাশির গৃহগত হওয়ার জন্য অবধারিতভাবে মনসুন আগাম আসবে, এবং পূর্ব উত্তর প্রান্তেও বৃষ্টি আসবে, সেটা একদম কনফার্ম। সুতরাং আমরাও এই গরমটা মোটামুটি 15 থেকে 20 জুন অবধি পাওয়ার কথা। সেই জায়গায় হয়তো 3-4-5 দিন আগেই হয়তো আমরা একটা রিলিফের বৃষ্টি ধীরে ধীরে পেতে শুরু করব। কোথাও কোথাও কখনো কখনো কিছু ইরাটিক বৃষ্টি বা ঝড়ঝাপটা হলো, ওটাকে নিয়ে মনসুনের কোনো ব্যাপার নেই, ওটা সামগ্রিকভাবে প্রাকৃতিক ঝঞ্ঝার মধ্যেই পড়ে, এর বাইরে কিছু না। কিছু ইরাটিক রেনফল এর পরবর্তী ক্ষেত্রে হবে, তখন আবার বলবো যখন মঙ্গলদেব আলটিমেট এই মেষ রাশির গৃহটা ছেড়ে বৃষ রাশির গৃহে যাবে, এবং রবিদেব আষাঢ় মাসে, মানে সৌর মাস হিসাবে, কারণ এবার জ্যৈষ্ঠ মাস চান্দ্র দুটো, যেহেতু অধিক মাসে আমরা চলছি, যেটাকে আপনারা মল মাস বলে জানেন, অ্যাকচুয়ালি এটা অধিক মাস। অরিজিনাল এই অধিক মাস শেষ হলে 15 জুনের পর থেকে মূল চান্দ্র জ্যৈষ্ঠ শুরু হবে, যেখান থেকে সব মাঙ্গলিক কর্ম হওয়া শুরু হবে। কিন্তু সৌর মাসে আমরা কিন্তু 15 জুন পর থেকে আমরা আষাঢ়ে প্রবেশ করব, সেটা কিন্তু সৌর মাস, নট ওটা চান্দ্র মাস। সুতরাং পুজো অর্চনা করতে গেলে আমাদের সবসময় চান্দ্র মাসের তিথি উল্লেখ করে কিন্তু সংকল্পাদি করতে হয়, নট সৌর মাস। একটা খালি সৌর মাস ধরে আমাদের যে হিন্দু ধর্মের যত রিচুয়ালস আছে, যত পার্বণ আছে, একটা খালি পার্বণ আমরা পালন করি, যেটা প্র্যাকটিক্যালি সৌর মাস ধরে করা হয়, তার নাম মকর সংক্রান্তি। যার ফলে দেখবেন মকর সংক্রান্তি কখনো 14 বা 15 জানুয়ারি পেরোয় না, ওটা ফিক্সড। তার কারণ ওটা সূর্যদেবকে ধরে করা হয়, সৌর মাসের এন্ড ধরে করা হয়, যার ফলে মকর সংক্রান্তি একমাত্র যেটা সূর্যকে ধরে করা হয়। বাদবাকি সব আমাদের তিথির গণনা চান্দ্র মাস অনুযায়ী, এবং সেই অনুযায়ী আমরা যে কোনো মাঙ্গলিক কর্ম থেকে
আমাদের যা ধর্মীয় রিচুয়ালস সেগুলোকে পালন করি, যার ফলে এটা অধিক মাসে হচ্ছে না। অধিক মাসের পরে হবে। নর্মাল মাঙ্গলিক কর্ম হচ্ছে না, কিন্তু আধ্যাত্মিক কর্ম সব থেকে ভালো হয় এই অধিক মাসে, যেটা হচ্ছে প্রভূত পরিমাণে হচ্ছে, ভালো করে আরও হচ্ছে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আপনারা তো আবার প্রচুর কিছু জানেন ঠাকুর দেবতা ধর্মকর্ম নিয়ে। আমি গেঞ্জি পরার লোক আর কত বলবো বলুন আপনাদের, সারাদিন তো চর্বিত চর্বণ এই শুনছেন মোটামুটি আপনারা। তা যাই হোক, তা বুধ এবং শুক্র রবির আগে থাকা, মঙ্গলদেব রবির পিছনে থাকা, জলরাশিস্থ শনি আর বৃহস্পতি থাকা, আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড হিউমিড ওয়েদার, তা সত্ত্বেও আশার আলো এটা বলতে পারেন যে উইদিন 2 to 4 days 28 থেকে 31-এর মধ্যে মনসুন কড়া নাড়বে দাক্ষিণাত্যে, এবং তার 10 থেকে 15 দিনের মধ্যে অবশ্যই নর্দার্ন এবং ইস্টার্ন পার্টে মনসুন কিন্তু অবশ্যই আপনাকে আমাকে গরম কমানোর জন্য এসে যাবে। ঠিক আছে, অনেকক্ষণ কেউ ফোনে আছে, তার চাহিদার মনসুনের বৃষ্টি আমরা এবার একটু করি বৃষ্টি। হ্যাঁ, একদমই। প্রথমত তো আমি শুনেই এটা ভীষণ খুশি হলাম যে এই গরম থেকে অন্তত আমরা ছুটকারা পাবো। না না, এটাই কথা ছিল, এটাই বলে গিয়েছিলাম। কেউ ডেপথলি জ্যোতিষশাস্ত্র শোনে না। আমি যদি এক্ষুনি এখানে নক্ষত্র, গ্রহ, পুজো অর্চনা, টোনা টোটকা, উপায় এইসব নিয়ে বলতে শুরু করি, প্রচুর মানুষ কি শুনছে আর তার ফলে তাদের জীবন কি পরিবর্তন হবে বোঝে না, কিন্তু দেখছে, কিন্তু শুনছে, দেখছে। তার কারণ এই জন্যই আমি বলি যে সারা পৃথিবীতে সফল মানুষের সংখ্যা 5%, আর অসফল মানুষের সংখ্যা 95%। কারণ সফল মানুষরা হংস চঞ্চু নিয়ে থাকে, তারা সবসময় দুধ জল থেকে দুধটাই শাঁসা করে টানে, জলটা রেখে দেয়। আর বাদ বাকি যাদের হংসচঞ্চু নেই, তারা দুধ খাবো বলে ঝাঁপায়, দুধের থেকে জল বেশি খায়, খেয়ে পেটটা ফুলে যায়, আলটিমেট নড়তেও পারে না, পুষ্টিও লাগে না। এটা সর্বক্ষেত্রে, এটা শুধু জ্যোতিষশাস্ত্রে বলে না, এটাই নিয়ম। এবং এটা আমার নর্মাল থিওরি, আমার সহজ স্বাভাবিক বুদ্ধিমত্তাতে আমি যা বুঝি। এই জন্যেই সারা পৃথিবীতে পূর্ণ সফল মানুষের সংখ্যা খুব বেশি হলে 5%, সব বিষয় মেলালে। আর 95% হচ্ছে দর্শক, তার মধ্যেও ভালো দর্শক হয়তো 10-20%, আর বাদ বাকি 70% জল যেদিকে চল সেদিকে। জীবনে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হবে, কটা শূন্য লাগালে মিলিয়ন আর বিলিয়ন হয় সেটা আমরা জানি না, যার ফলে কেউ এগরোল আর লাচ্ছা পরোটা বেচেও বিলিয়নিয়ার হয়ে যায়। আপনি আমি অনেক পড়াশোনা করেও, কারণ ওই টোনা টোটকা উপায়ে শুনতে গেছি, এইটা থাকলে কি হবে, আমার ছেলেটার না মেয়েটার না আমারটা আছে, এই নক্ষত্র কি হবে। আরে নক্ষত্র কি হবে, নক্ষত্র কি শুনছেন? একটা নক্ষত্র নিয়ে যদি প্রপার অনুষ্ঠান করতে আমার শাম্ভবী অ্যাস্ট্রোয় 6 মাস লাগবে, সিটিভিএনে পড়তে 1 বছর লাগবে। টোটাল 27টা নক্ষত্রকে অ্যানালিসিস করতে গেলে, ইনক্লুডিং অভিজিৎ 28 নম্বর নক্ষত্র হিসাবে 1 বছর সময় লাগবে। সুতরাং কি শুনছেন, যা শুনছেন শুনছেন ভালো। এখন আমরা শুনি যিনি ফোন